দেখতে পেলাম আপনাদের এক অনুষ্ঠানে একটা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। গোটা বিষয়টা নিয়ে আজকে আপনি কি বলবেন? ধন্যবাদ মিডিয়া বন্ধুদেরকে। গতকালের আমাদের পার্টির নির্দিষ্ট সূচির মতনই কার্যক্রম ছিল, বাইক র্যালি, কিন্তু দুর্ভাগ্য আমাদের যে শরিক পার্টি ত্রিপুরা মথা পার্টি রঞ্জিত দেববর্মার নেতৃত্বে আমাদের প্রোগ্রামকে বানচাল করার জন্য উনি ষড়যন্ত্র করেছেন। কিন্তু আমি বলি, রঞ্জিত বাবুকে যতই ষড়যন্ত্র করবেন, বিজেপি যত আঘাত করবেন, বিজেপি ততই এগ্রেসিভ হবে, ততই উন্নতি হবে। বিজেপিকে রোখার জন্য এই বিজেপি পার্টি পৃথিবীর শ্রেষ্ঠ পার্টি, কারো ক্ষমতা নেই বিজেপিকে রোখার জন্য। যত বিজেপিকে রুখবেন ততই পার্টি এগ্রেসিভ হবে, ততই পার্টি উন্নতি হবে। আপনি মনে করছেন রামচন্দ্রঘাট আপনার বাপের সম্পত্তি, আপনার বাপের সম্পত্তি না রামচন্দ্রঘাট। আমি আপনাদের মাধ্যমে বলি, আপনি সাবধান হন। আগামী দিন আমরাও তৈরি হয়েছি, হাজার হাজার মানুষ কিছুদিনের মধ্যে দেখবেন বাইক র্যালি আমি করে দেখাবো রঞ্জিত দেববর্মা। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি রঞ্জিত দেববর্মাকে, আপনি কত নিরীহ মানুষ আপনি মেরেছেন, আপনি কত নিরীহ মানুষকে মেরেছেন, গণহত্যা করেছেন। গণহত্যার নায়ক আমরা রঞ্জিত দেববর্মা। মা নেই, কারো মা নেই, কারো ছেলে নেই, কারো বাবা নেই। কল্যাণপুর গণহত্যা করেছেন, বড়লুঙ্গা গণহত্যা করেছেন, মরসরা গণহত্যা করেছেন। এটিটিএফ এর সুপ্রিমো ছিলেন আপনি। আজকে এখন আপনি সাধুগিরি সাজেন, আপনাকে রেহাই দেওয়া হবে না। আগামী দিন আমরা খোয়াইয়ের মানুষ প্রস্তুত। 2028 নির্বাচনে আপনাকে এখানে বিদায় করতেই হবে, আমরা বিদায় করব। চ্যালেঞ্জ আপনাকে রঞ্জিত দেববর্মাকে। আগামী দিন আপনি প্রস্তুত থাকুন। এই রামচন্দ্রঘাটকে আমি বারবার আসবো, আপনি রুকান, রুখতে পারলে রুখেন। আমি আপনার সঙ্গে চ্যালেঞ্জ।